দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আমার না ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আমি নিজেই চেয়েছিলাম তোমার একটা পরিবর্তন, কিন্তু এতটা পরিবর্তন, মানে এতটা গুড লুকিং, এতটা হ্যান্ডসাম তোমাকে লাগবে, ব্যাপারটা আমাকে অনেকটাই অবাক করছে। আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি জানি তুমি সব কিছু আমার জন্য করছো। ওয়েলকাম। হ্যাঁ, সব কিছুই তো তোমার জন্য। বাড়ি ছেড়ে চলে আসা, নিজেকে চেঞ্জ করা, নতুন ব্যবসা শুরু করা, আমাদের পারিবারিক ট্রেডিশনে গো, এটা কর জানা। ভেরি গুড। তুমি কি কথাগুলি পজিটিভ সেন্সে বলছো নাকি নেগেটিভ সেন্সে বলছো? দেখো স্যার, পজিটিভ বা নেগেটিভ কোনো সেন্সে কাজ করছে না। কাজ করছে শুধু একটাই, ডিমান্ড। এভরিথিং ডিপেন্ড অন ডিমান্ড। এবং আমি যা করছি সবই হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়োর ডিমান্ড। আমার সময়ও লাগবে তোমার কাছ থেকে। তুমি এখন অনেক বেশি ব্যস্ত থাকছো, তুমি আমাকে সময় দিতে পারছো না। দেখো পারলে একসাথে সব কিছু হয় না। সময়ও চাবে, ব্যবসাও করতে বলবে, নিজেকে স্টাবলিশ করতে বলবে, বন্ধু বান্ধবের সামনে তুমি আর বিব্রত হবে না, তোমার স্ট্যাটাস নিয়ে তুমি কোনো ঝামেলায় থাকবে না। সব কিছু মেনটেন করে তো সময়টা দেওয়া যাবে। যাক, আমার একটা আর ভালোবাসা সেটা সবসময় আছে, আগেও ছিল, এখন আছে। অবশ্য ভালোবাসাটা তোমার কাছে ইম্পর্টেন্ট কিনা জানি না, বা কখনো খেয়াল করো কিনা সেটা মেবি ভালোবাসাটা অত গুরুত্বপূর্ণ নয়। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, আমার কয়েকটা মিটিং আছে, মিটিং শেষ করে ফিরতে একটু দেরি হতে পারে। আপা, আয়। কি ব্যাপার? আপা, তোর সাথে আমার একটু কথা আছে। বল। তুই প্রমিস কর তুই রাগ করবি না। কি এমন কথা? বলবো, তুই প্রমিস কর তুই রাগ করবি না। প্রমিস, রাগ করবো না। সত্যি? সত্যি। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। ওয়াও, এটা তো আমার খুশির সংবাদ। তা এতদিনে আমার ভাইটার মাথায় বুদ্ধির উদয় হয়েছে। মেয়েটিকে? তুই রাগ করবি না তো? আরে তাড়াতাড়ি বল। লিপি। লিপি? কোন লিপি? তোর স্টুডেন্ট লিপি। হোয়াট? আপা, তুই কিন্তু বলেছিলি তুই রাগ করবি না। তুই উল্টা পাল্টা কথা বলবি আর আমি রাগ করবো না? ও আমার স্টুডেন্ট। দেখ, ও আমার বান্ধবীর ছোট বোন, আর ও আমাকে অনেক ট্রাস্ট করে ওকে আমার কাছে পড়তে পাঠিয়েছে। আর তুই আমার ভাই হয়ে তুই সব কি বলছিস? আপা, ও যদি তোর স্টুডেন্ট না হতো তাহলে তুই রাগ করতিস? লিপি কি সব জানে? হ্যাঁ। লিপি তোকে পছন্দ করে? না, মানে এখনো সেরকম কিছু বলেনি। দেখ ভাই,
তোর সাথে এমন কিছুই হয়নি যে ওর সাথে তোর প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। তুই এই বিষয়টা এখানে ড্রপ দে। এদেশে তো মেয়ের অভাব নেই, তাই না? দেখ আপা, ও তোর স্টুডেন্ট, তাই তো? ঠিক আছে, তুই যখন পড়াবি না তখন তো তোর স্টুডেন্ট না। ওর ছুটি হলে তারপর আমার সাথে প্রেম করবো। এক্সকিউজ মি, আপনি এখানে বসে আছেন? এটা তো আপনার সিট না। তাহলে দাঁড়িয়ে থাকবো? না, ঠিক তা না, মানে আমি বলছিলাম কি। স্যারের জন্য ওয়েট করছি, উনি এখানে ওয়েট করতে বলবো। ও স্যার বিজি না? এক কাজ করি, স্যার যেহেতু বিজি, আমরা দুজন মিলে গল্প করি, সময় কেটে যাবে। আমি কি বসবো? আমি কি আপনার বস? তাছাড়া আমার কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে কেন? বসতে চাইলে বসেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। লাঞ্চ করেছেন? লাঞ্চ? না, আমি ডায়েটে আছি। প্রত্যেকদিন গরম লেবু পানি, সালাদ আর মাঝে মধ্যে টক দই। গুড, ভেরি গুড। রাইড করা ভালো, ফিটনেস ভালো থাকে। বাই দ্য ওয়ে, আমাদের পাশের বিল্ডিংয়ে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, ওখানে খুবই ভালো সালাদ বানায়। মানে আপনি লাঞ্চের সাথে কি সালাদ খাবেন, ডিনারের সাথে কি সালাদ খাবেন, ওরা সব কিছু মেনটেন করে আপনার ফিটনেসের উপর। ওখানে ভালো একটা ডায়েট চার্টও আছে, আপনি চাইলে আমি কালেকশন করে দিতে পারি। আপনি আমার সাথে চলেন, ওরা আমার পরিচিত। এক্সকিউজ মি, জি? আপনার কি আমাকে দেখে কোনো রকম মনে হচ্ছে যে অ্যাটলিস্ট ডায়েটের ব্যাপারে আমি অন্য কারোর কাছ থেকে সাজেশন নিতে যাব? কেন, আপনি দেখতে পাচ্ছেন না আমি কত ভালো ফিগার মেনটেন করতে পারি? সুন্দর। ফারজানা, তুমি রুমে যাও। তন্ময়, আমার সাথে আসো। আপনি আবার ফোন করছেন? আমি কতবার আপনাকে নিষেধ করছি না আমাকে ফোন দিবেন না। আচ্ছা এখন রাখেন, আমি পড়তেছি, আমি এখন কথা বলতে পারবো না। বাই। কি ব্যাপার, তোমাকে কি কেউ ডিস্টার্ব করছে? না আসলে ডিস্টার্ব বলা যায়, আবার ডিস্টার্ব নাও বলা যায়। আমি একটা ঝামেলার মধ্যে আছি। কি ধরনের ঝামেলা? আর বলো না, আমি যে ম্যাডামের কাছে পড়তে যাই, ওনার একটা ভাই আছে, ওনাদের সাথেই থাকে ওনার বাসায়। তো মাঝে মধ্যে আমি যখন পড়তে যাই, উনি দরজা খুলে নিচে দেখা হয়। তো ওই ছেলেটা ম্যাডামের মোবাইল থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দিচ্ছে কয়েকদিন ধরে। আচ্ছা, তো ছেলেটা কি তোমাকে পছন্দ করে? কি মনে হয় তোমার? মনে হয় পছন্দ করে, কিন্তু আমি তো ওকে পছন্দ করি না। ফোন দেয়, কথা বলতে চায়, আমার ভালো লাগে না। ও, আসলে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করবে এটা কিন্তু খুবই নর্মাল ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে ছেলেটা তোমাকে ডিস্টার্ব করে কিনা, মানে টিচ করে কিনা। না না, উনি আমাকে এমনিতে ডিস্টার্ব করে না। এমনিতে ছেলে হিসেবে খুবই ভালো, আমি যতটুকু দেখেছি। ফোন যদি আমি দিতে মানা করি দেয় না, এসএমএস করে। ফোন দিলে যদি আমি বিরক্ত হই রেখে দেয়। কথাবার্তাও ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার না এইসব প্রেম ভালোবাসা ঘটিত ব্যাপারগুলো ভালো লাগে না। ছেলে মানুষ আমার কাছে কেমন যেন অ্যালার্জির মতো লাগে, আমার অসহ্য লাগে। আচ্ছা লিপি, আমি একটা কোশ্চেন করলে আনসার দিবে? মানে কিছু মনে করবে না তো? না করো। মানে তোমার কি এই প্রেম সম্পর্কিত কোনো বিষয়ের কোনো বাজে এক্সপিরিয়েন্স আছে, বা রিসেন্টলি এমন কিছু ঘটেছে যাতে তুমি অনেক বেশি আপসেট? না এইরকম কিছু না, মানে কথা হচ্ছে আগে একটা টাইমে সব ভালো লাগতো,
ছেলেদের সাথে কথা বলতেও ভালো লাগতো, সব কিছুই ভালো লাগতো, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, সামনে এক্সাম, ম্যাচুরিটি আসছে, সব কিছু মিলে এখন আমার ফোকাস সম্পূর্ণ আমার লেখাপড়া, অন্য কিছু না। ছেলেদেরকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, বুঝেছো? যাদের সাথে এরকম মিউচুয়ালি সব কিছু সমাধান করে নেওয়া সম্ভব করে নিও, না কারোর সাথে কোনো ধরনের কনফ্লিক্ট হচ্ছে না, আমার এই ছেলে ঘটিত ঘটনা বা এই যে প্রেম থেকে ভালোবাসা এসব ব্যাপারে আমার এখন অ্যালার্জি হয়ে গেছে। আমার তুমি ছাড়া আমি একা থাকতে যে পারি না, এই দিনটাই যেন বন্ধু আমার কষ্ট হয়, বড় কষ্ট হয়, একদিন তোমার না দেখলে বড় কষ্ট হয়। সেই সম্ভব গানটা কিন্তু মেলা সুন্দর। হ্যাঁ, এটা একটা বাংলা ছবির গান, খুবই নতুন সিনেমা, নতুন। আরে না, এটা পুরানো। এটা আমার আব্বাই আমার মায়ের লইয়া হলে দেখছে যখন তারা প্রেম করছে। আব্বার মুখে গুনগুন গুনগুন করে শুনছিলাম, তো এটা মনে বুঝতে পেরে ফেলছি। তুমি কি ছবি দেখবা? আমার তো ছবি দেখতে খুব ভালো লাগে, পছন্দ। এইটা তুমি কখন? আমি তো প্রত্যেক সপ্তাহে দুইটা দেখি, একশো দেখি, মর্নিং শো দেখি। তাই নাকি? নতুন সিনেমা আইছে? অবশ্যই এসেছে। আমার চেহারার মধ্যে একটা নায়ক আছে না, শাকিব খান, ওর একটা ছবি এসেছে, দেখবা? চেহারায় না দেখছো? মানে এটা দুটো দুটো আমি চেহারা তো দেখি, প্রতিদিন দেখি। শাকিব খান মানুষের তো গায়ে, মানে শাকিব খান। আইছে। আচ্ছা, জেনে নিও, শাকিব খানের সিনেমা তো আমার আজকে বিকালবেলা লয়ে যাবো না। বিয়ে লেগে তুমি এখনই আমার কাছে যাও। আরে এখন না, এখন আমার কাম আছে না, আমার রান্নার কাম আছে। বিকালবেলা যাবা একটা কাম হইবে, তাহলে ওই বিকেলবেলা মানে দুপুরের মধ্যে খাওয়া দাওয়া করে আগে আগে বাইরে গিয়েছে। না মানে ওই ঘন্টা দিয়ে আগে বাইরে যা, হলে মনে করো তোমার ওই যে সাদা সাদা ম্যাডাম খায়, ঠিক আছে, ওই পপকর্ন গুড় বাদাম কিনে দিলাম, এবার রিক্সা দিয়ে দুজনে ঘুরলে দিলাম, তুমি খাইলে আমি দেখলাম, এই এখন মনে করো সুবিধা মতো ছবি শুরু হইবে না, মাছ খাইতে পারা ঢুকে। মানে ছবি দেখানো হইতাছে নাম, আর তোমার কাম হইতাছে আমাদের পপকর্ন খাওয়ানো, একটু আমার হাত ধরা, একটু রিক্সায় করে ঘোরা, মানে এগুলাই। না না না, বিষয়টা হচ্ছে কি না, বিষয়টা আমি ওইরকম ছেলে না। বিষয়টা হচ্ছে তোমার এলে মনে করো আমি একালে লাইটের পিছনে যেয়ে বসবো, বসে মনে করো খাইলা, তোমার হাতটা আমার বইয়ের মধ্যে রাখলাম, একটু তোমার না মানে তোমার কি তোমার সাহস তো কম না, কে? তুমি আমারে নিয়ে লাইটের পিছনে বইতে চাও, মানে এইগুলোই মনের মধ্যে সারাক্ষণ ঘুরতে পারতে থাকে না। এই জন্য পুরুষ মানুষের চরিত্র, মানে পুরুষ মানুষের চরিত্র এরকম হবেই হবে, হবেই হবে, হবেই হবে। মানে আমি জানি তো এরকম, এই জন্য আমি পুরুষ মানুষের দুইটা চোখকে দেখতে পারি না। ওই যে আমি আবারও কইছি যে সামনে কিন্তু আপা বিশ্বাস করবেন না, একটু 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 করে জানার চেষ্টা করবেন কি করে না করে। আর তুমিও তো সেম, তোমারও এখন আমার এটাই করা লাগবে, দেখা যাইতেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমার এই কপালের মধ্যে পুরুষ মানুষ না লাগে, ওই গাছপালা পশু পক্ষী একটা লিখে দেবো, এটা নিয়ে সারা জীবন থাকতে পারো, দোয়া করে দিলাম। উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? চুপ থাকো, তোমার সাথে আমার সিনেমা দেখতে যাওয়ার কোনো শখ নাই। এই আজের এই হুদাহুদি তুমি আমার নিয়ে যায় উল্টাপাল্টা কাজ করবা, আমার কোনো আর তুমি আর কি উল্টো পাল্টা আমার কথাটা আগে বুঝো, ছবি তো ছবি যারা করে হেরা করবে, তোমার আমার ছবি দিলে আলোটা এই হলের মধ্যে যে মানুষ কি করে এই তো। হ্যাঁ, মানে আমার তো খায় নাই কাম নাই, তোমার আমার ওই ইটিশ পিটিশ করবো, তাহলে সিনেমা কে দেখবো? তোমার সাথে ভাই আমি ছবি দেখতে যাবো না, তুমি তোমার মতো থাকো, তোমার সিনেমা নিয়ে তুমি থাকো, আমার মেলা কাম আছে। ইউ আই লাইক মি, আমি তোমার পছন্দ চুপ করি, থাকো, যাও। ভালোবাসি না। রাক্ষস একদিন তোমারে না দেখলে বড় কষ্ট হয়, ওই দিনটাই বুঝি বন্ধু আমার নষ্ট হয়, বড় কষ্ট হয়। আপনি এখানে? আমি তো সারা বাসা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কোথায় কোথায় থাকেন বলুন তো আপনি? শুনুন লিপি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে না আমার কোনো কথা নেই, আপনাকে না বলেছি আপনি আর আমার সাথে কথা বলতে আসবেন না। না, সব কথা বললে কি আমাকে শুনতে হবে নাকি? অদ্ভুত। দেখেন, ওই দিন আমার যা বলার আমি আপনাকে বলে দিয়েছি, আর আমার মনে হয় না আমার কথাগুলোর পরে আপনার আর কিছু বলার থাকতে পারে। না না, থাকে, কিছু কিছু কথা থাকে। আচ্ছা, সেদিন আপনি বলেছেন যে আপনি আমাকে ভালোবাসেন না, ওকে ফাইন, কিন্তু কেন বাসেন না সেটা তো বলেননি।
আমি জানতে চাই যে আপনি কেন আমাকে ভালোবাসেন না। আমি ভালোবাসি না আপনাকে, ভালো লাগে না। সো আপনি কি আমাকে এখন জোর করে ভালোবাসাবেন? না না, জোর করে কেন? মানে আমি বলতে চাচ্ছি যে আমার মধ্যে আমাদের ল্যাকিংসটা কোথায়? ওয়েল দেখেন, আপনার কোনো ল্যাকিংস নেই। আপনি পারফেক্ট একটা ছেলে, আপনি ভদ্র, দেখতে শুনতেও ভালো। Thank you. আপনি হয়তো আমার থেকে আরও সুন্দর আরও ভালো মেয়ে পাবেন। তো যেহেতু আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার পেছনে ঘুরে ঘুরে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না প্লিজ। সময় নষ্ট হচ্ছে কি আমি আনন্দ পাচ্ছি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমি তো আপনার থেকে ভালো মেয়ে চাইনি, খারাপ মেয়েও চাইনি, আমি আপনাকে চেয়েছি লিপি, আমি আপনাকে চেয়েছি। দেখেন, আপনাকে আমার ভালো লাগে না, আপনাকে আমি ভালোবাসতে পারছি না, এটা আমার ল্যাকিংস, আমার লিমিটেশন, আপনার কোনো ফল্ট নেই। আর আজকালকার ছেলেদের ভালোবাসা ভালো লাগা কেমন এটা আমার জানা আছে। সরি লিপি, আপনি কি ওই আর 10টা ছেলের মতো আমাকে মনে করেছেন যে প্রপোজ করলো, পরে হ্যাং আউট করলো, দুদিন পরে ছেড়ে দিল? শুনুন লিপি, আমি আপনার সাথে প্রত্যেকদিন ঠাট্টা করি, হাসি তামাশা করি, তার মানে এটা না যে আমি খুব ফালতু একটা ছেলে। কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না তো। তাহলে বসে বসে ঘুমিয়ে পড়েছো? এমনি। জ্বরটা আসেনি তো? না, জ্বর না। শরীরটা তো গরম গরম লাগছে। আর কিছুই হয়নি, তোমার মনে হচ্ছে শুধু। তুমি খাওয়া দাওয়া করছো ঠিক মতো? তাহলে এইভাবে বসে দেখো না, তুমি শুয়ে পড়ো। পানিটা খাও। কেন তুমি এত টেনশন করছো? আহা, নাও তো পানিটা খাও। আসো, শুয়ে পড়ো। আমি ঠিক আছি বাবা। আহা, তুমি কথা বলো না, তুমি রেস্ট নাও, ঘুমানোর চেষ্টা করো।